দীর্ঘ 17.5 বছরেরও বেশি কারাভোগের পর অবশেষে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। আজকে দুপুর 2টা নাগাদ তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বের হবার কথা। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এরপরই তিনি গুলশানের বাসায় যাবেন। এছাড়া আমরা এখানে নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা সকাল থেকেই তার নিজ গ্রাম থেকে এবং ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে এবং তার অপেক্ষায় তারা ফটকের বাইরে অপেক্ষা করছে। এছাড়া আমরা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তার কাগজ এসে পৌঁছিয়েছে, সে যে কোনো সময় ভিতর থেকে বের হবেন এমনটি কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যে তার পরিবার কিন্তু এখানে কারাগারে এসে পৌঁছিয়েছে আমরা জানতে পেরেছি এবং নেতাকর্মীরা বিশাল গাড়ি বহর নিয়ে বাহিরে অপেক্ষা করছে যে প্রিয় নেতা কখন ভিতর থেকে বের হবেন এবং আনন্দ উল্লাস কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত মঙ্গলবার যখন রায়ের কথা শুনলো তখন তার নিজ জেলায় কিন্তু তার এলাকার লোকজন আনন্দ মিছিল করেছে এবং সবার মধ্যেই একটা উল্লাস দেখতে পাচ্ছি আমরা। তার নিজ জেলা থেকে আসা কিছু নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে চাচ্ছি একটু আপনারা কখন এসেছেন আসলে এখানে? আমরা সকাল 7টায় এখানে আসছি লুৎফুজ্জামান বাবর ভাই জামিনের জন্য আনন্দ উৎসবে গাড়ি ঘোড়া দিয়ে আসছি। আমাদের মদন উপজেলা বাড়ি, এলাকার লোকেরাও মনে করেন আনন্দ উৎসবভাবে আছে। আমরা আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি আসলে কোত্থেকে এসেছেন এবং কখন এসেছেন? আমি মদন উপজেলা 4 নং গোবিন্দশ্রী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক। আমি আমার ইউনিয়ন থেকে কমপক্ষেও 10 থেকে 12টা গাড়ি নিয়ে আসছে লোক ভরে। ওরা নিজ উদ্যোগেই লুৎফুজ্জামান বাবর ভাইকে কারা থেকে স্বাগতম জানানোর জন্য ওরা নিজ উদ্যোগে নিজ খরচে ঢাকা আসছেন। লুৎফুজ্জামান বাবর হলো বাডি এলাকার সিংহপুরুষ। লুৎফুজ্জামান বাবর হলো বাডি এলাকার মানুষের মনের মানুষ। উনি জেল থেকেই বলতো আমার বাড়ি এলাকার মানুষ কেমন আছে। এই কথার কারণেই আমাদের এলাকার হাজার নেতাকর্মী নিজ উদ্যোগে ওনাকে স্বাগতম জানানোর জন্য আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে উপস্থিত হয়েছেন। আমি এই উত্তর জনগণকে ওনার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখন আপনি একটু বলবেন যে এখানে আসলে শুধু কি তার নিজ জেলা থেকেই লোকজন এসেছে, নেতাকর্মীরা এসেছে, নাকি আরও অন্যান্য জেলা থেকে এসেছে? একটু সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী নেতা, সারা বাংলা থেকে তার জন্য দোয়া করছে এবং সারা বাংলা থেকেই তাকে রিসিভ করার জন্য আসছে। সে সারা বাংলার নেতা, সে শুধু নেত্রকোনার নেতা নয়। যেমনটি শুনছিলেন, তো কেন্দ্রীয় কারাগারে যেহেতু কাগজ এসে পৌঁছিয়েছে, হয়তো যে কোনো সময় তিনি বের হবেন এমনটি কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা আদির আগ্রহ নিয়ে কিন্তু তারা উল্লাস করছে এবং অপেক্ষা করছে এবং বিশাল গাড়িবহর আমরা দেখতে পাচ্ছি। তার জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে এসেছে এবং স্থানীয় যারা নেতাকর্মী আছে তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। এই ছিল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে থাকা সর্বশেষ।